সালমান শাহ নামটাই যেন এক আবেগের গল্প। মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এই মানুষটাকে নিয়ে আলোচনা থামেনি। 4 বছরের ছোট্ট ক্যারিয়ার, কিন্তু প্রভাবটা বিশাল। 90 দশকে ঢালিউডের যে ধাক্কা লাগে তার মাঝে এসে হাজির হয়েছিলেন এক নবীন তারকা। স্টাইল, লুক আর অভিনয়ে যিনি হয়ে ওঠেন সময়ের সেরা। তখনকার ব্যস্ততম আর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ছোটকু আহমেদের বুকের ভেতর আগুন ছবির জন্য নিয়েছিলেন 2 লাখ টাকা, যা সে সময়ের সবচেয়ে বড় পারিশ্রমিক। অথচ সেই সিনেমাটার কাজও শেষ করে যেতে পারেননি তিনি। ফেরদৌস আহমেদকে এনে গল্পের শেষটুকু জোড়া দিতে হয়েছিল নির্মাতাদের। সালমান শাহর মৃত্যু ছিল ঢালিউডের জন্য এক নিদারুণ ধাক্কা। তার হাতে তখনও 5টি অসমাপ্ত সিনেমা। একদিকে সত্যের মৃত্যু নেই, মুক্তির প্রস্তুতি, অন্যদিকে শোকের ছায়া। অথচ দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করত শুধু এক ঝলক সালমানকে দেখার আশায়। মৃত্যুর পরও তার শেষ করা ছবিগুলো একের পর এক মুক্তি পেয়েছে, আর দর্শক দেখেছে চোখের পানি নিয়ে। অসমাপ্ত কাজগুলো শেষ হয়েছিল ডামি আর অন্য অভিনেতাদের দিয়ে, কিন্তু দর্শকদের মনে সালমান ছিলেন, আছেন, থাকবেন।